ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। আজকে মূলত যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আসা, তোমরা যারা 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, ফোর্থ সেমিস্টার রেজাল্ট বের হওয়ার অপেক্ষায় আছো। থার্ড সেমিস্টারের রেজাল্ট আগে পেয়ে গেছো, এবার ফোর্থ সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। এই রেজাল্টে কিন্তু থার্ড সেমিস্টারের নাম্বার এবং ফোর্থ সেমিস্টারের নাম্বার দুটো টোটাল দেওয়া থাকবে, এটা আমি তোমাদের আগেও জানিয়েছি। রেজাল্ট কিভাবে দেখবে সেই সম্পর্কেও আপডেট কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি। তবে আজকে যে গুরুত্বপূর্ণ তথ্যটি বা মেসেজটি তোমাদের সামনে দিতে চলেছি, যদি কোনো কারণে তুমি তোমার আশানুরূপ রেজাল্ট করতে না পারো, বা রেজাল্ট যদি কোনো কারণে তোমার খারাপ হয়ে যায়, একটি বা দুটি সাবজেক্টে যা পরীক্ষা দিয়ে এসেছো সেই তুলনায় হয়তো তুমি নাম্বার পেলে না, বা তুমি যা পরীক্ষা দিয়েছো তুমি ফুল কনফিডেন্ট রয়েছো যে আমি অবশ্যই এর থেকে বেশি নাম্বার পাবো আমাকে যা নাম্বার দেওয়া হয়েছে তার থেকে, তাহলে কিন্তু তোমাদের কাছে উপায় থাকছে। এমনকি তুমি যদি ফেল পর্যন্ত করে যাও তাহলেও তুমি কিন্তু তোমার খাতা আবার নতুন করে একবার দেখাতে পারবে, খাতার জেরক্স পর্যন্ত নিজেদের হাতে নিয়ে দেখতে পারবে। সেই অস্ত্র কিন্তু পর্ষদ দিয়েছে। তিনটি অস্ত্র মূলত তোমাদের কাছে আছে। এক, পিপিআর মানে রিভিউ, দুই, পিপিএস মানে স্ক্রুটিনি, আর তিন হচ্ছে আরটিআই, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী নিজেদের খাতা নিজেরা হাতে নিয়ে দেখতে পাবে। এগুলো কিভাবে আবেদন করতে হয় সবটাই তোমাদের সামনে তুলে ধরছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখো, রেজাল্ট যদি খারাপ হয়ে যায়, রেজাল্ট বের হওয়ার পর পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন কিন্তু জারি হয়ে যাবে যে পিপিআর মানে রিভিউ কিভাবে করবে, পিপিএস মানে স্ক্রুটিনি কিভাবে করবে। তার আগে জানিয়ে দিই পিপিআর মানে রিভিউ কি। দেখো, রিভিউ বিষয়টি হচ্ছে তোমার খাতাটা আবার নতুন করে অন্য শিক্ষক মহাশয়দেরকে দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে চেক করা। আর পিপিএস মানে স্ক্রুটিনি হচ্ছে তুমি যা নাম্বার পেয়েছো সেই নাম্বারগুলি আর একবার টোটাল যোগ করে দেখা। আর আরটিআই মানে তো বললাম, আরটিআই এর মাধ্যমে তোমার খাতার জেরক্স তুমি নিজে হাতে নিয়ে দেখতে পাবে। এই হচ্ছে তিনটি অস্ত্র, তিনটি মূল বিষয়। এরপর বিষয় হচ্ছে কারা পিপিআর করবে, কারা পিপিএস করবে, কারা আরটিআই করবে, সেই সম্পর্কে নোটিফিকেশন পর্ষদের তরফ থেকে খুব শীঘ্রই জারি হবে রেজাল্ট বের হওয়ার পর। যখন পর্ষদের তরফ থেকে এই সম্পর্কিত আপডেট দেওয়া হবে অবশ্যই তোমাদের সামনে আমি সেটি তুলে ধরবো। তার আগে আমি জানিয়ে দিলাম, রেজাল্ট যদি খারাপ হয় বা তুমি যদি অনুত্তীর্ণ হও, মন একদম খারাপ করো না, কারণ অস্ত্র কিন্তু তোমার কাছে থাকছে নিজের নাম্বার বাড়িয়ে নেওয়ার বা নিজের খাতার জেরক্স হাতে নিয়ে দেখার। কেন আমাকে নাম্বার কম দেওয়া হয়েছে, কোথায় নাম্বার আমার কেটেছে, এই সমস্ত কিছু তুমি কিন্তু নিজে দেখতে পারবে, সেই সুযোগ কিন্তু তোমার কাছে রয়েছে। তাই তোমাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি, মন খারাপ করো না। 14 তারিখ রেজাল্ট প্রকাশিত হচ্ছে, নিজেরা আনন্দের সাথে রেজাল্ট দেখো। কত নাম্বার হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কোনো কারণে তোমার নাম্বার কমে যায় কমেন্ট করো। আমি এই যে তিনটি অস্ত্র বললাম সেই তিনটি অস্ত্র কিভাবে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে পিপিআর করতে হবে, কিভাবে পিপিএস করতে হবে, সমস্তটাই কিন্তু জানিয়ে দেবো। ক্লিয়ার? তো আপাতত এইটুকুই বলবো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সকলের রেজাল্ট ভালো হোক এই শুভকামনা করছি। রেজাল্ট খারাপ হলেও মন খারাপ করার কিচ্ছু নেই, অস্ত্র কিন্তু তোমাদের কাছে থাকছে। ঠিক আছে? তো চলো, ধন্যবাদ, আজকের মতো এইটুকুই।